1977 সালে প্রতিষ্ঠার পর 2 বছর পরে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তো সেই নির্বাচনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরঙ্কুশ বিজয় দান করেছিলেন। এরপর থেকেই টানা 35 বছর বাংলাদেশে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় না। সর্বশেষ গত বছর এবং এ বছরের শুরুতে 5টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন 1980, 82, 85 সালের মতো এই ছাত্র সংসদ নির্বাচনেও ইসলামী ছাত্র শিবির প্রতিটি ক্যাম্পাসে একেবারেই ল্যান্ডস্লাইড ভিক্টরি ইসলামী ছাত্র শিবির অর্জন করেছে আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পেছনে কারণটা ছিল, অথবা বর্তমান সরকার এর আগেও 2 বার ক্ষমতায় ছিল, ফুল টেনিউর পার করেছে তারা। এই সময় তাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে একটা বারও তারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো ছাত্র সংসদ নির্বাচন তারা দেয় নাই। তারা এগুলোতে ভয় পায়। ক্যাম্পাস নির্বাচনগুলো হলে কি হয় সেগুলো আপনারা ডাকসুতে দেখছেন, চাকসুতে দেখছেন। সেগুলো আপনারা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কোনো হল দখল আর চলছে না, ভর্তি বাণিজ্য চলে না, সিট দখল চলে না, চাঁদাবাজি চলে না, টেন্ডারবাজি চলে না, মদ গাঁজা হিরোইন এর ব্যবসা বাণিজ্য চলে না। সবকিছু যখন বন্ধ হয়ে গিয়েছে তখন তাদের নেতারা মিছিল করার জন্য পেছন দিক থেকে লোক পায় না। এই কারণে গাঁজাখোর, টোকাই 200, 300, 500 টাকা দিয়ে যারা অছাত্র তাদেরকে নিয়ে এসে ক্যাম্পাসগুলোতে মিছিল মিটিং করাতে হয়, কারণ নেতার নেতৃত্ব জাহির করতে হয়। বড় প্রোগ্রাম করতে পারে না, অর্থের সংকুলান নাই, নিজের পকেটে টাকা দিয়ে কেউ রাজনীতি করে। এই কারণে এই জাতীয় নবীনবরণ হোক, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম হোক, এইসব প্রোগ্রামও তারা কোনোদিন করতে পারবে না। কিছু কিছু জায়গায় করে, সেই জায়গায় কিছু অর্থের যোগান থাকে। 5 টাকা আয় হলে 4 টাকা খরচ করবে, 1 টাকা পকেটে যাবে, অথবা 3 টাকা খরচ করবে, 2 টাকা পকেটে যাবে। এটা হচ্ছে রাজনীতি অন কাইন্ডস অফ বিজনেস। বিজনেসটা যখন বন্ধ হয়ে যায় তখন এই রাজনীতি চেতনার কথা আর কারো মাথায় ঢোকে না, কেউ এটা করতেও চায় না। এই কারণে সবার রাজনীতি এখন এমন একটা অবস্থায় আছে, ইসলামী ছাত্র শিবির বলছে আইডিওলজি নিয়ে যাও, থিম নিয়ে যাও, নতুনত্ব নিয়ে ছাত্রদের কাছে যাও। যদি সেটা যেতে পারো তাহলে তুমি সার্ভাইভ করবা, যদি যেতে না পারো তাহলে তুমি সার্ভাইভ করতে পারবা না। ক্যাম্পাস হবে কমন প্লেস অফ ভ্যালুস। আমার ভ্যালুগুলো আমি প্রচার করব, মার্কেট প্লেস অফ ভ্যালুস। এই ভ্যালুগুলো প্রচার করবো, স্টুডেন্টরা এটা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করতে পারে। তাদের স্বাধীনতা আছে তোমাকে যাচাই করার, বাছাই করার। আমরা কাউকে চাপিয়ে দেব না যে আমার দলই উৎকৃষ্ট, আমার দলকেই গ্রহণ করতে হবে। আমার ভিতরে কোনো দোষ ত্রুটি থাকলে সেগুলো সমালোচনা করতে হবে, আমাকে আত্মপর্যালোচনা করতে হবে, আমাকে আপডেট হতে হবে, স্টুডেন্টের চাহিদাগুলো বুঝতে হবে। এটা না বুঝে আমি আমার নেতার পেছনে ছোটাকে বাধ্যতামূলক করে দেব। দলের রাজনীতি না করলে, দলের স্লোগান না ধরলে, দলের মিটিং মিছিলে না গেলে তাকে হল থেকে, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে। এরকম রাজনীতিগুলো বাংলাদেশে জুলাই পরবর্তী আর প্রশ্রয় দেওয়া যাবে না। সহস্রাধিক শহীদ এখানে জীবন দিয়েছে, ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত করেছে, ক্যাম্পাসগুলো স্বৈর শাসন মুক্ত করার জন্য আমরা সংকল্পবদ্ধ। আমরা দেখেছি বর্তমান সরকার সেই কাজ করতে গিয়ে নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আঙিনাকে তারা কলুষিত করেছে। তাদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে আছেন এমন একজন ক্রাইটেরিয়ার মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানিয়েছে। সাদা দল না করলে তিনি কোনো জায়গায় ভিসি হতে পারবেন না। দুনিয়াতে আর কোনো শিক্ষক নাই যাদের কোনো কোয়ালিটি আছে, শুধু একমাত্র কোয়ালিটি হচ্ছে ছাত্র দল, বিএনপি। এগুলো করতে হবে, এগুলো ধিক্কার জানাই। জুলাই পরবর্তী এমন নগ্ন দলীয় কর্ম, সারা দেশের প্রশাসকগুলো নির্বাচন না দিয়ে তারা নিজেদের প্রশাসক বসিয়েছে, এগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত এরকম আমরা চাই নাই। ছাত্ররা এই জন্য জীবন দেয় নাই। অনতিবিলম্বে সরকারের বোধোদয় হোক, আমরা তরুণ প্রজন্ম যে কারণে ভোট দিয়েছি সেই সংস্কারগুলো হোক, গণভোটের রায় বাস্তবায়িত হোক, অন্যথায় জনগণ আবার রাস্তায় নামবে, ছাত্ররা আবার প্রতিবাদ মুখর হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনাদের কিছু প্রশ্ন আছে, আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের আজকে গাইডলাইন প্রোগ্রাম, আশা করি গাইডলাইন অনেকগুলো পেয়েছেন। আমার পক্ষ থেকে কিছু কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। একজন বলছেন, ভাইয়া আপনার প্রথম বর্ষের দিনগুলো কেমন ছিল? সেই সময় কোনো সিদ্ধান্ত নেই, আজকে আপনি এই অবস্থায় এসেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে